দেখেন না বাংলাদেশে যারা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা দুনিয়ার জমিনে আল্লাহকে চিনেছে, এই মানুষগুলারে 12 তারিখে ভোট দেয় নাই। ভোট ওই মানুষকে দিয়েছে যার টাকা আছে, কারি কারি, যার পয়সা আছে, যার মোটামুটি এই নির্বাচনের সময় 2-1,000 টাকা, 2-4-5 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা হাতায়া নেওয়া গেছে। একটু চিল্লা এখন ঠিক না? ভালোভাবে খেয়াল করবেন, দুনিয়ায় অর্থশালী যারা হয় ওই মানুষগুলা বড় অহংকারী থাকে, দাম্ভিক থাকে, দুনিয়ার জমিনে আল্লাহকে মানতে চায় না, আমল করতে চায় না। একটু কথা বলেন ঠিক কিনা? নবীজির মানুষ কত পাগল। 1450 বছর আগে আমার নবীজির শরীর থেকে রক্ত পড়েছিল রে গোলাম। নবীর যারা দুনিয়ায় আসে এই মানুষগুলা আজ ওই জায়গায় পাড়া দেয় না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আজও পারা যায় না। যারা তায়েফে যায়, হচ্ছে বাইতুল্লাহ যায়, তো তায়েফের ময়দানে যায়। ওই তায়েফের ময়দানে নবীজি যেখানে রক্ত ঝরিয়েছিল, এখনো 2 দিক 3 দিক রাস্তা, মাঝখানে ব্যারিকেড দেওয়া। 1450 বছর আগে নবীজির রক্তের চিহ্ন। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীজির প্রেমে যারা পাগল হয়ে গেলেন, এরা কালিমার মালা পড়লেন, কিন্তু আপন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাবে। কানে কানে ডাক দিয়া কয়, ও চাচা আমার কানে কানে একটু জানা দেও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তোমার জন্য সাক্ষী হয়ে রইলাম, তোমারে না নিয়ে আমি মালিকের জান্নাতে যাবো না। আরে কালেমা পড়বে, নিজেও জানে আমার যে বাতিজা এটা সাধারণ কোনো বাতিজা না। আমার বাতিজার যে মুজিজা দেখেছি এটা দুনিয়ার কোনো মানুষের পাওয়ার না। এই পাওয়ারটা কার? আমার বাতিজা দুনিয়ায় বৈশা আসমানের তারকা, আসমানের চন্দ্রটা 2 খণ্ডিত করে ফেলাইছে। আমার বাতিজা সাধারণ কোনো বাতিজা না। আমার বাতিজাকে যখন নিয়ে আমি দূর মরুভূমির ভিতরে চলতাম, আমার বাতিজার বরকতে মাথার উপরে কে যেন ছায়া দিয়ে দিত। চিনছে যে বাতিজা আসল ভাতিজা, নকল না। কিন্তু ওই যে বাপদাদার মাথায় কালি পড়বে, এই জন্য কালেমা পড়তে চায় না, কিন্তু মৃত্যুর আগে কালেমা পড়বে। আবু জাহেলের দল ডাক দিয়ে কয়, কিরে আবু তালেব, কালিমা পইরো না, বাপদাদার মাথায় কালি দিও না, কালি লেপন কইরো না। আবু তালেব কালিমা পড়তে পারে নাই, কালেমা না পইরা দুনিয়া থেকে মৃত্যুবরণ হয়ে গেল। নবীজি আমার কান্না করে, ওহে মালিক, যেই চাচা আমাকে লালন পালন করলো, যেই চাচা না হইলে আমি মক্কার জমিনে থাকতে পারতাম না, ওই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাইতেছে, ঈমান নিতে পারে নাই। ও মালিক, মালিকের দরবারে নবীজি আমার কান্না শুরু করে দিলেন। মালিক ডাক দিয়ে কয়, মুহাম্মদ, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। চিল্লা এখন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কেডা? জোরে কোন? ডান বামে হিন্দু আছে না, হিন্দু ভাইরা আছে না, হ্যাঁ টাকা পয়সা আপনার কাছে কম, চেহারা খারাপ, বডি কম। কয় না, এই বাংলাদেশে কত খ্রিস্টান ভাইরা আছে না, কত ধরনের গোত্রের বিভিন্ন ধর্মের মানুষ আছে না, কিন্তু কই হেদায়েতের মালিক কেডা? হেদায়েতের মালিক যার চাবি ঘুরায় দেয়, পৃথিবীর জমিনে কেউ তারে গুমরা করতে পারে না। হ্যাঁ, আর যার চাবি গুমরাহিতে ঘুরায় দেয়, পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে